এবারের অংশটা ক্রিকেট তো অবশ্যই, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে লিগ হয় তার একটা অংশের অংশীদার হয়েছেন সচিন টেন্ডুলকার। এই খবরটার পেটে আমার মনে হয় লুকিয়ে আছে আরও একটা ঘটনা, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের জন্যে একরকম রাষ্ট্রদূত নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর, অর্থাৎ ক্রিকেটের ফেস হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে তুলে ধরা হবে। এই জাস্ট কয়েকদিন আগে ডালাসে একটা অনুষ্ঠান হয়ে গেল যেখানে সুনীল গাভাস্কর, জাহির আব্বাস দুজনেই গেছিলেন। আমার কোথাও মনে হচ্ছে জয়জ্যোতি যে আমেরিকানরা ঠিক নয়, আমেরিকায় ক্রিকেটের প্রসারে যে কাজকর্ম হচ্ছে সেখানে সচিনকে একজন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করা হবে একেবারে। এবং এই ন্যাশনাল ক্রিকেট লিগ এটার যিনি রয়েছেন মূল অরুণ আগরওয়াল চেয়ারম্যান যিনি রয়েছেন, তিনি কিন্তু গর্বিত। মানে এই যখন অ্যানাউন্সমেন্টটা হলো যে সচিন টেন্ডুলকার এখানে ওনারশিপ টিমে জয়েন করছেন, তারপর থেকে কিন্তু একটা মানে আশার আলো, আমেরিকায় আরও ক্রিকেট প্রসারিত হবে। সচিন নিজেও তার স্পিচ দিয়েছেন এবং এই ক্রিকেট লিগে কিন্তু সুরেশ রায়না থেকে শুরু করে রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, এই ধরনের ক্রিকেটাররাও এসে পারফর্ম করবেন। তাই অনেক কিছু, অনেক মশলা কিন্তু রয়েছে এবং আশা করা যায় যে এই আমেরিকায় আরও ক্রিকেটটা প্রসারিত হবে। সচিন এমন একজন মানুষ যিনি প্রত্যেকটা কাজ এত ভেবেচিন্তে করেন যে ভাবা যায় না। আমার মনে পড়ছে বহু বছর আগে ন্যাশভিলে ওর ওপর আমার একটা বই রিলিজ ছিল, ন্যাশভিলের মেয়র এসে উদ্বোধন করেছিলেন। আমি সচিনকে বলেছিলাম আপনি শুধু একটু পড়ে দিন, একটা ছোট নোট দিন। সচিন সেই নোটটা আমায় বললেন যে তোমার যেটা মনে হচ্ছে ওটা একটু লিখে নাও, তারপরে আমি দেখে পাঠাচ্ছি। সেটা কলকাতায় বসে আমি পাঠালাম, সচিন ছিলেন কলম্বোতে। সচিন সেই নোটটা পাঠালেন লন্ডনে আঞ্জলির কাছে। অঞ্জলি নোটটা দেখে সচিন আবার ফোন করে বললেন ওখানে একটা জায়গা আছে যে সৌরভ আর আমি উইকেটের মধ্যে বাংলায় কথা বলি, আচ্ছা এই অংশটার কি এখানে দরকার আছে? হ্যাঁ, বললাম যে দেখুন ন্যাশভিলে মেয়র আসবেন, ভুলে যাবেন, স্পিচটা পড়া হবে। বলুন না সব ঠিক আছে, শুধু ওই যে বাংলায় কথা বলি এই জায়গাটা আমার মনে হয় কেটে দেওয়াটা বেটার। এবং পরে আমি জেনেছিলাম যে এইভাবে এডিটিং হয়েছিল। তিনি যখন আমেরিকায় কোনো কথা বলছেন ক্রিকেটের ওপরে, তুমি ধরে নাও যে 15 রাত্রিরটা ভেবে হয়তো 15টা রাত্রির গেছে ওই স্পিচটা তৈরি করতে, এবং তিনি যুক্ত হয়েছেন মানে অনেক ভেবেচিন্তে যুক্ত হয়েছেন। এবং তিনি আগামী দিনে ক্রিকেটের প্রসারে, তার মানে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট তুমি জানো যে অন্তর্ভুক্ত করা হয়েছে পরের অলিম্পিকে, তার আগে টেন্ডুলকারকে প্রায় আমার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো কোস্টে ঘুরে বেড়াতে দেখা যাবে।